এখন আমরা দেখবো আর একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স নেই, আর তা হলো দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো তাদের অর্থাৎ ভেক্টর দ্বয়ের ডট গুণফলের মান 0 হয়ে যাওয়া, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়ে যাওয়া, এবং 3 নম্বর যে ট্রিক্সটা তা হলো একক ভেক্টর সমূহের সহগগুলোর গুণফলের যোগফলের মান 0 হয়ে যাওয়া, অথবা আমরা এটাকে সহজভাবে বলতে পারি তাদের ডট গুণফলের মান 0 হয়ে যাবে। ওকে, তো 3 নাম্বার ট্রিক্সটা দিয়ে মূলত একটা অঙ্ক সলভ করব এবং খুবই শর্টকাট টাইমে, এবং অঙ্কটা বুঝে গেলে পরবর্তীতে অঙ্কগুলো করা অনেক বেশি সহজ হবে, দেখে নেওয়া যায়। ওকে, एग्जांपलটা হচ্ছে এই ধরনের a একটা ভেক্টর এবং b একটা ভেক্টর দেওয়া আছে। এখানে আমরা বলা হচ্ছে a এর মান, দ্যাট মিন্স a এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। সেই ক্ষেত্রে যদি আমরা 3 নাম্বার রুলসটা ইউজ করি কি হবে দেখা যাক। ওকে, আমরা জানি i এবং i এখানকার সহগগুলো হচ্ছে ax এবং bx, এবং একই রকম ভাবে j এবং k এর সহগ হচ্ছে y by। তো এখানকার রুলসটা যদি ফলো করা হয় এই অঙ্কটা কিভাবে সলভ করা যায় দেখা যাক। তো একই রকম ভাবে i এর সহগ মানে এই দুটো গুণফল, j এর সহগ মানে এই দুটোর গুণফল, এবং এই দুটোর গুণফল করে যোগফলের মানটা 0 বসাইতে হবে, তারপর আমরা এখান থেকে এর মানটা বের করব। তার মানে 2 এবং a যদি গুণ করা হয়, এটা সলভটা একটু দেখি। হ্যাঁ, সলিউশন। ওকে, তার মানে 2 এবং a যদি গুণ করা হয় তাহলে আমরা লিখতে পারবো 2a প্লাস 6 3 6 18, এবং এই দুটো যদি গুণ করা হয় মাইনাস মাইনাসে প্লাস 4 8 32। ওকে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি হিসাব করা হয় 2a 32 আর 18 মানে হচ্ছে আমাদের মানটা আসে 50 প্লাস 50 ইজ ইকুয়াল টু 0, এবং একই রকম ভাবে 2a ইজ ইকুয়াল টু মাইনাস 50 লেখা যায়, এবং আমি যদি লাস্ট পর্যন্ত a লিখি মাইনাস 50 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস 25। এটাই হচ্ছে আমাদের आंसर। ওকে, আশা করি সব বুঝতে পারছো। এই অঙ্কটা খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং, এবং এই ট্রিক্সগুলো আরো অন্যান্য অঙ্কের ক্ষেত্রে ইউজ করা যাবে। ধন্যবাদ।